নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাফটার রিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর এটাই আমি আমার কৃষ্ণকালী মা শ্রীকৃষ্ণের কাছে আপনাদের জন্য সব সময় প্রার্থনা করি। তো আজকে যে রিডিংসটা করব সেটা হলো যে আপনাদের জীবনে আগামী 3 মান্থের মধ্যে কোনো কি সুখবর আসতে চলছে, এটাই রিডিংস করে দেখব। আর এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি কি লেট গো করে দেবেন। জোর করে নিজের সাথে কোনো কিছু রেজোনেট করাতে যাবেন না। আর এই রিডিংস হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিংস, 50 থেকে 60% কিন্তু রেজোনেট হবে। আর টোটাল যাদের সাথে ম্যাচ হচ্ছে না তারা অবশ্যই গাইডেন্স হিসাবে দেখতে পারেন, না হলে এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। এই ভিডিওটি সবাই দেখতে পারেন যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী। আর ভিডিও দেখতে হলে অবশ্যই পজিটিভ এনার্জি নিয়ে কিন্তু ভিডিও দেখতে হয়, না হলে কিন্তু ভিডিওর যে ভালো দিকগুলো, পজিটিভ এনার্জিগুলো রেজোনেট কিন্তু হয় না নিজেদের সাথে। আর কি করতে হয় আপনারা অলরেডি জানেন যে ভিডিও দেখার আগে লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিও দেখতে হয়। আর যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাও কিন্তু প্রেস করে দেবেন, ওকে। আর আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি যারা হয়ে উঠেছেন সাবস্ক্রাইব করে, তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক। আপনাদের লাইফে কি আসতে চলেছে, 3 মাসের মধ্যে কি সুখবর আসতে চলেছে সেটা দেখার আগে দেখে নেব যে আপনারা এই মুহূর্তে কোন এনার্জিতে আছেন আজকের দিনে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন, বিকজ একটা পজিটিভ এনার্জি আসবে আর রিডিংটা পজিটিভভাবে দেখতে পারবেন। আর কি করবেন, আপনার 3 বার নাম বলবেন। আর আপনি যাকে বিশ্বাস করেন, ঈশ্বর, গড, আল্লাহ, ইউনিভার্স, যাকে বিশ্বাস করেন তাকে একটু মনে মনে স্মরণ করে নেবেন। চলুন তাহলে শুরু করা যায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার, যারা এনার্জি এক্সচেঞ্জ করেছে এই মুহূর্তে, তাদের আজকের দিনে কি এনার্জি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকের দিনে আমার সাবস্ক্রাইবারদের কি এনার্জি? আচ্ছা, ও হার্টব্রেকের এনার্জি, 3 অফ সোর্সের এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি এনার্জি? তো বেসিক্যালি এখানে এসে 3 অফ সোর্স, আর এসে 6 অফ ওয়ান্ডস, কিং অফ সোর্স, নাইট অফ কাপস, আর এসে 9 অফ ওয়ান্ডস এসছে। বটম অফ দ্য ডেক এসছে 6 অফ পেন্টিকেলস। আপনারা এই মুহূর্তে যে কোনো সিচুয়েশনে খুব এই মুহূর্তে লস ফিল করছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি যদি আমি দেখি আপনাদের লাইফে খুব যে একটা মেজর কোনো একটা প্রবলেম, অনেক দিন ধরে আপনাদের লাইফে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে সেটা কিন্তু নয়। প্রবলেমটা খুব রিসেন্ট হতে পারে, কয়েকটা মাস, কয়েকটা দিন হতে পারে। এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনারা খুব লস ফিল করছেন, এবং আজকের দিনে সেটাই এনার্জি। আপনারা কোনো কিছু ব্যাপারে খুব লস ফিল করছেন, খুব হার্ট ব্রেক হয়েছে। সেই চাপ, এমন কিছু চাইছিলেন লাইফে সেটা কিন্তু পূর্ণ হচ্ছে না। অনেক দিন ধরে ওয়েট করে যাচ্ছেন, হ্যাঁ, পাচ্ছেন না। তার কারণে একটা হার্ট ব্রেকের, যে কোনো পরিস্থিতিতে একটা হার্ট ব্রেক সিচুয়েশান, খুব ভেতর থেকে ভেঙে পড়েছেন, দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, হ্যাঁ, কোনো কিছু ভালো লাগছে না। খুব কাছের মানুষ হয়তো কষ্ট দিয়েছে আপনাকে, আপনি এই কষ্টটাকে এক্সপেক্ট করতে চাইছিলেন না। হঠাৎ করে সাডেন আপনার লাইফে এই পেইনফুল এনার্জিটা আপনার লাইফে চলে এসছে দেখতে পাচ্ছি। এটাই আজকের দিনে এনার্জি। তো ডেট অফ বার্থগুলো হলো যে 3 ডেট অফ বার্থটা খুব ইম্পর্টেন্ট, 4 ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট আছে, 9 ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট, 12 ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট। আর এখানে আছে কিং অফ সোর্স, 14 ডেট অফ বার্থটা খুব ইম্পর্টেন্ট, 5 ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট, 7 ডেট অফ বার্থ কিন্তু এখানে ইম্পর্টেন্ট। রাশিগুলো এখানে সব রাশি ফল আছে দেখতে পাচ্ছি। এখানে ফায়ার এলিমেন্ট আছে, ওয়াটার এলিমেন্ট আছে, এয়ার এলিমেন্ট আছে, অ্যান্ড আর্থ এলিমেন্টও আছে। তো ফায়ার এলিমেন্টস এখানে সেখানে দেখতে পাচ্ছি এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার এলিমেন্ট আছে কর্কট, বৃশ্চিক, মীন, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস। সোর্স
যেটা আছে ওটা এয়ার এলিমেন্ট। তো জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর আর্থ এলিমেন্টে আছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বিশ্বকন্যা, মকর রাশি এখানে উঠে এসেছে। এছাড়া সবাই কিন্তু এই রিডিং সবার জন্যই প্রযোজ্য, এই রিডিং এনার্জি এক্সচেঞ্জ করে। ওকে, আপনি আপনার আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি আপনি খুব এই মুহূর্তে কোনো কিছু ব্যাপারটি লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা হয়তো ফিনান্সিয়াল ব্যাপার হতে পারে বা কেরিয়ারের কোনো সমস্যা হতে পারে আপনার লাইফে, এবং লাভ রিলেটেড কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলে, যেটা অনেক দিন নয়, রিসেন্ট এটা হচ্ছে আপনার সাথে, কয়েকটা মাস, কয়েকটা দিন, কয়েকটা ঘন্টাও হতে পারে। এখানে দেখতে পাচ্ছি আপনার সামনে কোথাও সত্যটা উঠে এসেছে। এই যে আজকের দিনে এনার্জি পাচ্ছি, আপনি খুব সত্যটা জানতে পেরেছেন, সেটাই এনার্জি। খুব হার্টব্রেক হয়েছে, খুব কাছের মানুষ আপনাকে একটা কনফিউশন এনার্জিতে ফেলে দিয়েছে, দৌটানায় ফেলে দিয়েছে। একটা কাছের মানুষটার জন্যই কিন্তু আপনার খুব হার্টব্রেক হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে একটা ডিফিকাল্ট সিচুয়েশান আপনার লাইফে চলে এসছে। কোথাও মনের মধ্যে স্ট্রেংথ আনতে পারছেন না, প্রচণ্ড দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, ভেতর থেকে ভেঙে পড়ছেন, এইরকম একটা এনার্জি আজকের দিনে। হয়তো আপনি যেই সাকসেসের জায়গাটা চাইছিলেন লাইফ, অলরেডি আপনি কোনো অপরচুনিটির জন্য রেডি ছিলেন, নতুনভাবে শুরু করেছিলেন, আবার হয়তো একটা কমিটমেন্টের জায়গায় যেতে চেয়েছিলেন, একটা সেলিব্রেশন করতে চেয়েছিলেন, এবং লাইফে ফিনান্সিয়ালভাবে কেরিয়ারের দিক থেকে একটা স্টেবিলিটি চাইছিলেন। কোথাও আমি দেখতে পাচ্ছি একটা জায়গাটা খুঁজছিলেন, অনেক এটা নিয়ে আপনি ভেবেছেন, অনেক আপনার মধ্যে ক্রিয়েটিভ লেভেলটা ছিল, আপনি এই যেটা শুরু করবে ভেবেছিলেন, কমিটমেন্ট জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, সেলিব্রেশন চেয়েছিলেন, কোথাও সেই স্বপ্নটা না আপনার হয়নি। এখানে দেখতে পাচ্ছি একটা হার্ট ব্রেকের এনার্জি দেখতে পাচ্ছি। হঠাৎ করে সাডেন আপনার লাইফে একটা সমস্যা তৈরি হয়ে গেছে, এখানে কেরিয়ার লাইফে, লাভ লাইফে দেখতে পাচ্ছি। কিন্তু আজকের দিনে যেটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনার কোনো কিছু ব্যাপারে হার্ট ব্রেক হয়েছেন, কিন্তু হয়তো কোনো কমিটমেন্ট জায়গা তৈরি হয়ে গেছিলো, কোনো সেই স্বপ্নটা পূরণ হবে, আপনি অলরেডি স্বপ্ন দেখতেন, সেই কমিটমেন্টের জায়গাটা ভেঙে গেছে, এবং কোথাও আপনার অন্তর্মন এখনও বলছে যে ঠিক হলেও হতে পারে, এই রকম একটা আপনার ভাবনা চিন্তার মধ্যে দেখতে পাচ্ছি। এখনও আপনার মধ্যে হাই কনফিডেন্স, হাই এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আপনি কিন্তু আপনার আশাটা এই মুহূর্তে ছাড়ছেন না। ওকে, বিকজ আপনি না কী সোর্সে এসে আপনি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এবং আপনি এই মুহূর্তে প্রচণ্ড হোপলেস হয়ে গেছেন। আপনার ঠিকঠাক যেটা ভেবেছিলেন সেটা হয়নি লাইফে। এই মুহূর্তে কিন্তু আপনি আপনার আশা ছাড়েননি। আপনার এনার্জি এই মুহূর্তে প্রচণ্ড হাই দেখতে পাচ্ছি, কারণ আপনি আপনার যেটা আপনি লস ফিল করছেন, যেটায় দুঃখ কষ্ট পাচ্ছেন, সেইটা কিন্তু অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলেন। ঠিক আছে, তো এখানেই কোনো জায়গায় আপনি একটু প্র্যাকটিক্যাল হয়ে উঠেছেন, এবং যে প্রবলেমটা হচ্ছে আপনার লাইফে, যে কমিটমেন্ট ইস্যু করে যে সাকসেস অলরেডি আপনি পৌঁছে যাবে ভেবেছিলেন, তো গিয়েও হলো না, যে হার্টব্রেক হলো, সেই ব্যাপারে আপনি একটা ক্লিয়ার একটা কমিউনিকেশান চাইছেন, নিজের চিন্তাভাবনাকে আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন, অ্যান্ড নিজে কোথাও অ্যাকশান নিতে চাইছেন, এখানে দেখতে পাচ্ছি। ওকে, আপনার মধ্যে একটা ট্রুথফুল একটা নেচার এসেছে, সত্যবাদী কোথাও হয়ে উঠেছেন, এবং আশেপাশে আরও ভালো করে ব্যাপারগুলো কোথাও পর্যবেক্ষণ করতে শিখেছেন। কারণ কি বললাম, আপনি এখনও এই মুহূর্তে আশা ছাড়েননি, যেই ব্যাপারে আপনি লস ফিল করছেন। আপনি এখনও কোনো একটা অ্যাপ্রোচ করছেন, কোনো একটা অপরচুনিটি খুঁজছেন, নতুনভাবে কোনো কিছু শুরু করার কথা ভাবছেন, একটা প্রপোজাল চাইছেন দিতে, একটা মনের কথা বলতে চাইছেন। আপনার যে দুঃখ কষ্ট হচ্ছে, যে এতদিন ধরে স্বপ্ন দেখছিলেন, একটা আনন্দ করবে ভেবেছিলেন, একটা জয়ফুল এনার্জি, একটা কমিটমেন্টের জায়গায় পৌঁছে গিয়েছিলেন, কোথাও না হঠাৎ করে হার্টব্রেক হয়ে গেছে, যার কারণে আপনি ক্লিয়ার একটা থিঙ্কিং চিন্তাভাবনা চাইছেন পার্টনারের কাছ থেকে, বা যেই ব্যাপারটা নিয়ে ভাবছেন সেই ব্যাপারে একটা ক্লিয়ার চিন্তাভাবনা চাইছেন, কোথাও মাইন্ড খাটিয়ে সামনের নতুন কোনো পরিকল্পনা করছেন, কারণ ওই ব্যাপারটায় দুঃখ কষ্ট পাচ্ছেন, অলরেডি রেগেও আছেন। আপনার সাথে কেন হলো, কেন অন্য কারোর সাথে হলো না? কারণ আপনি তো অনেক চেষ্টা করেছিলেন, অনেক এফর্ট দিয়েছিলেন, তার সত্ত্বেও কেন হলো না আপনার লাইফে, সেটাই একটা খুঁজছেন, তার সাথে নতুন একটা চিন্তাভাবনা করছেন। এবং এই মুহূর্তে কেউ কেউ লাইফে সাকসেস পাওয়ার জন্য কোনো একটা ট্রাভেলের এই মুহূর্তে চিন্তাভাবনা করছেন, কোনো জায়গায় যেতে চাইছেন, গুড ডিসিশান নিতে চাইছেন, কিন্তু মনেই ভাবছেন যে যেতে হবে, যে সত্যটা জানতে হবে, যে প্রপোজালটা দিতে হবে, যে অপরচুনিটিটা আমাকে নিতে হবে, তার জন্য আপনি এগোচ্ছেন না। কারণ এই মুহূর্তে আপনি খুব হোপলেস হয়ে গেছেন, কোনো
মানে এতটাই স্ট্রাগল করছেন যে লাইফে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, কোনো কিছু স্টেপ নিতে গেলেও না এই মুহূর্তে আপনার কোথাও ভয় পাচ্ছে, কারণ আপনি তো অনেক দিন ধরে আপনার লাইফটাকে গুছিয়ে নিয়েছিলেন, স্বপ্ন দেখছিলেন, অ্যাট লাস্ট একটা কমিটমেন্টের জায়গায় চলে গিয়েছিলেন। তো হঠাৎ করে আপনার একটা হার্ট ব্রেক হয়ে গেছে, খুব কষ্ট পাচ্ছেন, খুব পেনফুল এই মুহূর্তে এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু আপনি আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে এফর্ট দিয়েছেন, এফর্টকে এখনও পর্যন্ত কাজে লাগাচ্ছেন, কোথাও আপনার এখনও পর্যন্ত বিশ্বাস আছে, একটা পাওয়ারফুল এনার্জিতে আছেন যে আপনি চেষ্টা করলে, আপনি অ্যাকশান নিলে, তো যেটা আপনি লস ফিল করছেন সেটা রিলেশনশিপে হতে পারে, কেরিয়ারে হতে পারে, বা ফিনান্সিয়ালভাবে, তো সেটা কিন্তু সাকসেস হওয়ার কিন্তু চান্স এখানে দেখতে পাচ্ছি। তো সেই বিশ্বাসের ওপরেই কিন্তু আপনি এই মুহূর্তে আছেন, নিজেকে আরও বেশিভাবে রেডি করছেন, প্রিপেয়ার করছেন, নতুন অপরচুনিটির প্রপোজাল দেবে ভাবছেন, কন্ট্যাক্ট করবে ভাবছেন, কমিটমেন্ট দেবে ভাবছেন, কিন্তু একটা ভয় কাজ করছে। সেই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে, হোপলেস ব্যাপারটাকে কাটিয়ে উঠতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। হ্যাঁ, লস ফিল করলে কিন্তু এই মুহূর্তে হবে না, যে হার্টব্রেক সিচুয়েশানটা হয়েছে ওখান থেকে আপনাকে এই মুহূর্তে বেরিয়ে আসতে হবে। এটাই আজকে এনার্জি দেখতে পেলাম আপনার। জানি না কার সাথে এনার্জি ম্যাচ করলো আজকের দিনের এনার্জি, তো প্লিজ কমেন্ট করে জানাবেন একটা হার্টব্রেকের এনার্জি, বিকজ কোনো একটা কমিটমেন্ট জায়গায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে সেই কমিটমেন্টটা হয়নি। এই মুহূর্তে খুব আপনি হতাশায় ভুগছেন, ভয় পাচ্ছেন, চিন্তাভাবনা করছেন, কিন্তু কন্ট্যাক্ট করবেন কি না, আবার কমিটমেন্টের জায়গায় যাবেন কি না, একটা ক্লিয়ার থিঙ্কিং চাইছেন, ক্লিয়ার চিন্তাভাবনা আসতে চাইছেন, একটা কল মেসেজ বা আবার রিকন্ট্যাক্ট করতে চাইছেন, কিন্তু ভয় এই মুহূর্তে আপনার মনে আছে। যদি হার্টব্রেক সিচুয়েশানে চলে আসে, এই মুহূর্তে কোথাও নিজেকে খুব লস ফিল করছেন। কেউ হয়তো আপনাদের এই যে কমিটমেন্ট ইস্যুটায় কোনো নজর দোষ লাগতে পারে, বা কারো এর হাত আছে, যার কারণে এই প্রবলেমটা আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে। ওকে, চলুন তাহলে এবার দেখে নেব যে আপনাদের আগামী 3 মাসের মধ্যে নতুন কোনো অপরচুনিটি, আগামী 3 মাসের মধ্যে কি কোনো সুখবর আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের। আগামী 3 মান্থের মধ্যে কোনো কিছু নতুন সুখবর আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বেসিক্যালি দেখতে পাচ্ছি এখানে হ্যাংম্যান এসেছে, তারপরে এসে কি 3 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, 6 অফ কাপস, আর এসে পেজ অফ সোর্ডস, পেজ অফ কাপস। তো এখানে দেখতে পাচ্ছি আপনাদের লাইফে অনেকের ফ্যামিলি প্রবলেম আছে দেখতে পাচ্ছি এখানে। তো যারা লাইফে 3 মাসের মধ্যে, হ্যাঁ অবশ্যই আপনাদের লাইফে নতুন কোনো সুখবর আসতে চলেছে। যারা পড়াশোনা করছো তাদের জন্য নতুন কোনো কিছু শিখতে চলেছো, নতুন তাদের স্কিলকে ডেভেলপমেন্ট করতে চলেছো, এবং পড়াশোনার ক্ষেত্রে কেউ বাড়ি ছেড়ে নতুন কোনো জায়গায় যেতে চাইছো এখানে দেখতে পাচ্ছি। লাইফে পড়াশোনার ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, নিউ রিলেশনশিপের ক্ষেত্রে না একটু নতুন অপরচুনিটি আসতে চলেছে। নিউ কেরিয়ারে, ফিনান্সিয়ালভাবে একটা অপরচুনিটি আসতে চলেছে, লাইফে প্রসপারিটি আসতে চলেছে, অ্যাওয়ারনেস আসতে চলেছে, কোথাও সমৃদ্ধশালী হতে চলেছ 3 মাসের মধ্যে এখানে দেখতে পাচ্ছি। এটা বিশেষ করে বলবো, যদি 3 মাসের মধ্যে এটা আনতেও চাও, অবশ্যই এটা কি করবেন, ক্লেম করে নেবেন, আর মেডিটেশন করবেন একটা থিঙ্কিংয়ের ওপর, ঠিক আছে, ডেইলি 10 মিনিট করে, যেটা চাইছেন আপনি সেটা পূরণ করার জন্য। আপনি একটা গ্রুপ হয়ে একটা কোনো কিছু কোর্স স্টার্ট করতে চাইছেন, সেটার জন্য খুব ভালো। আগামী 3 মাসের মধ্যে সেটা সাকসেস হতে চলেছে। কেরিয়ারে নতুন অপরচুনিটি আসছে, ফিনান্সিয়ালভাবে অপরচুনিটি আসছে, লাভ লাইফে দেখতে পাচ্ছি এখানে নতুন সুযোগ আসতে চলেছে, রিকনসিলিয়েশন একটা হবার চান্স দেখতে পাচ্ছি, রিইউনিয়ন হবার চান্স দেখতে পাচ্ছি, কারো ম্যারেজ ফিক্স হবার চান্স দেখতে পাচ্ছি। রিলেশনশিপের ক্ষেত্রে একটা হ্যাপিলি লাইফ আসতে চলেছে সমস্ত দিক থেকে। ওকে, এতদিন যে লস ফিল করছিলেন সমস্ত কিছু, অনেক দরজা আপনার লাইফে আছে, আপনার অনেক লক্ষ্যটা স্থির করতে পারছিলেন না, এবার আপনি আপনার লক্ষ্যটা স্থির করেছেন এবং সেই লক্ষ্যে আপনি কোথাও অগ্রসর হতে পারছেন, তার জন্য আপনার লাইফে অপরচুনিটি আসছে। সঠিক ডিসিশনটা এই মুহূর্তে আপনি কিন্তু 3 মান্থের মধ্যে নিতে চলেছেন। আপনার মাইন্ডে একটু ক্লিয়ারিটি আসতে চলেছে, যার কারণে নতুন আইডিয়া আসছে, অ্যান্ড একটা গুড নিউজ পেতে চলেছেন। যদি জবের জন্য কোনো কিছু
বা কোনো কিছু কমিটমেন্ট ইস্যু থাকলে এতদিন যেই ব্যাপারগুলো হোল্ড হয়েছিল, কনফিউশন এনার্জি হয়েও হচ্ছিল না, একটা দোটানা, সেটা কোথাও না একটা গুড নিউজ আসতে চলেছে এবং কোথাও একটা কন্ট্যাক্ট জোনে আসতে চলেছেন আপনারা। এখানে দেখতে পাচ্ছি 3 মান্থের মধ্যে একটা মাইন্ডে প্রচুর নলেজ বাড়তে চলেছে, এখানে প্রচুর জ্ঞান বাড়তে চলেছে। পাস্টে যা কিছু এক্সপেরিমেন্ট আছে সেগুলো কাজে লাগিয়ে আরও কেরিয়ারে, রিলেশনশিপের ডেভেলপমেন্ট আসতে চলেছে। এখানে আপনার লাইফে ক্রিয়েটিভিটি আসতে চলেছে। এখানে দেখতে পাচ্ছি কোথাও আপনি যেটা স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নটা টোটাল না এই 3 মান্থের মধ্যে কিন্তু পূরণ হতে চলেছে দেখতে পাচ্ছি। আর বিশেষ করে যারা নতুন লাভের জন্য ম্যানিফেস্ট করছিলেন বা চাইছিলেন, অবশ্যই আপনাকে কেউ প্রপোজ করতে চলেছে দেখতে পাচ্ছি। কেরিয়ারের দিক থেকে যারা নতুন জব পেতে চাইছিলেন তাদের লাইফে নতুন কিন্তু জবও আসতে চলেছে, ভালো দপ্তরে হতে পারে। আর পড়াশোনার ক্ষেত্রে ট্রাভেল এনার্জিটা এখানে দেখতে পাচ্ছি নতুন অপরচুনিটির জন্য। আর যেসব লোনের ব্যাপারগুলো আটকে ছিল না এখানে, সেই লোনের ব্যাপারগুলো কিন্তু কোথাও আপনি পেতে চলেছেন, আপনি কোথাও সমৃদ্ধশালী হতে চলেছেন। ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং বাড়তে চলেছে, সবার মধ্যে একটা বোঝাপড়া আসতে চলেছে এবং এতদিন যে আনসিকিউর ব্যাপারটা ছিল কোথাও সিকিউরিটি ব্যাপারটা এসে গেছে আপনার মধ্যে। নিজেকে কোথাও প্রোটেকশানে আনতে পেরেছেন, নিজেকে কোথাও সিকিউর করতে পেরেছেন দেখতে পাচ্ছি। নতুন নতুন আইডিয়া আসছে মাথায়, তো দেখতে পাচ্ছি এটা। তো 3 মান্থের মধ্যে এই কিছু কিছু জিনিসগুলো আপনার লাইফে বিশেষ করে সুখবর আসছে, কেরিয়ারের দিকেও সুখবর আসছে, কিন্তু একটু কেরিয়ারে আপনার ফ্যামিলির সাপোর্ট দরকার। আর যারা ভাবছেন প্রমোশনের জন্য চেষ্টা করছেন, অবশ্যই তাদের প্রমোশন হবে দেখতে পাচ্ছি। যারা এখানে সব কিছুই ভালো কার্ড এসছে, তো বিশেষ করে সমস্ত কিছু ভালো দেখতে পাচ্ছি, কিন্তু আপনার যে ইনম্যাচিওর বিহেভিয়ারগুলো আছে না, বাচ্চাপোনা ব্যাপারগুলো আছে না, সেগুলো একটু ম্যাচিওর হতে হবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি এজ যতই হোক না, আপনার একটু ইনম্যাচিওর বিহেভিয়ার আছে এবং কাজের প্রতিও খুব ইনম্যাচিওর আছেন, রেসপন্সিবিলিটিটা সেরকম নেই দেখতে পাচ্ছি, যার কারণে আপনার ওপর প্রচণ্ড কাজের প্রেশার পড়ে যাচ্ছে। আপনি সবাইকে এত পরিমাণে ভালো চোখে দেখেন, এত সবার কাছে ওপেন আপ হয়ে যাচ্ছেন যে সবার সব কিছু ভালো মন্দটা আপনার ওপরেই কিন্তু পড়ে যাচ্ছে কেরিয়ার লাইফে দেখতে পাচ্ছি এবং ফ্যামিলিতেও দেখতে পাচ্ছি। কোথাও একটু ম্যাচিওর ব্যাপারটা আনুন, যেটা আপনার দরকার সেটা নিন, যেটা দরকার নেই সেটা নেবেন না। তো কোনো একটা কমিটমেন্টের জায়গায় এই 3 মান্থের মধ্যে আসতে চলেছেন। ফিনান্সিয়ালের দিক থেকে ডেভেলপমেন্ট হতে চলেছে, কেরিয়ারের দিক থেকেও ভালো, যারা পড়াশোনা করতে চাইছেন তাদের দিক থেকেও ভালো, ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন, দূরে কোথাও গিয়ে একটা পড়াশোনার কিন্তু সুযোগ এখানে আসতে চলেছে, একটা নিউজ আসতে চলেছে এবং অনেক কিছু ইনফরমেশানও কিন্তু আসতে চলেছে। কেরিয়ার লাইফে, লাভ লাইফে যেগুলো আটকে ছিল না, এতদিন হয়েও হচ্ছিল না, সেগুলো কোথাও একটা হওয়ার এখানে চান্স দেখতে পাচ্ছি। ওকে, তো রিডিংটা এইটুকু ছিল। যারা ভাবছেন পার্সোনাল রিডিংস নেবেন, ডেসক্রিপশান বক্সে নম্বর আছে, ওখান থেকে আমার সাথে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। স্পেলের জন্য, ক্রিস্টালের জন্য, রিডিংসের জন্য, হিলিং অয়েল, ক্যান্ডেল, সল্টের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।